হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা আলু ও একটা টমেটো দিয়ে ভীষণই টেস্টি, ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে একটা বড় সাইজের আলুকে এভাবে টুকরো করে কেটে রেখেছিলাম এবং আলুটাও পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এর সাথে একটা টমেটোকেও এভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এরপর টমেটো ও আলুর টুকরোটাকে একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 8 থেকে 10টা গোলমরিচের দানা। এরপর এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। এই রেসিপিতে আজ আর আদা বা কাঁচা লঙ্কার ব্যবহার করছি না, শুধুমাত্র গোলমরিচ দিয়ে রেসিপিটা তৈরি করব। এছাড়াও আবারও অন্যান্য কিছু মশলা দেবো, তবে খুব বেশি মশলা লাগবে না, খুব অল্প মশলা দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি রেডি হয়ে যাবে। তো দেখুন, এখানে পুরো পেস্টটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। আলু ও টমেটোর পেস্টটা খুব ভালো করে মিহি করে পেস্ট করতে হবে, যাতে কোনো মোটা দানা এর মধ্যে না থেকে যায়। তো দেখুন, এরপর স্বাদ মতো লবণ দিলাম, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে জোয়ান একটু হাতে ঘষে দিয়ে দিয়েছি। ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণে এখানে কসুরি মেথি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। এরপর সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, হঠাৎ করে বাড়িতে গেস্ট আসলে বা সকালে ব্রেকফাস্টে জলখাবারে নতুন কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। এটা আমি সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম, ছোলার ডালের সাথে সার্ভ করেছিলাম, খেতে ভীষণই ভালো হয়েছিল। তো দেখুন, এরপর আমি সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে এটাকে মিশিয়ে নিলাম। এরপর এখানে মিশিয়ে নেব মেজারিং কাপ মেপে প্রথমে 1 কাপ আটা দিলাম, তারপর আবারও হাফ কাপ পরিমাণে আটা এখানে দিয়ে দিচ্ছি। মোট 1.5 কাপ আটা দিয়েছি। এরপর এটাকে খুব ভালো করে হাতে করে মেখে নেব, একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব। এই পেস্টের সাথে কোনো রকমের আর জল মেশানো যাবে না। আলু ও টমেটো দুটোর মধ্যে অনেক বেশি পরিমাণে জল থাকে, সেজন্য এক্সট্রা করে এখানে আর জল দেওয়ার প্রয়োজন নেই। এই আলু ও টমেটোর পেস্ট দিয়েই এই আটাটাকে মেখে নিতে হবে, সেই রকমভাবে আটাটা দিতে হবে। একেবারে খুব বেশি আটা না দিয়ে অল্প অল্প করে আটা দিয়ে এটা মেখে নিতে পারেন। যদি মেজারমেন্ট ঠিক মতো না হয়, তাহলে ওই একেবারে আটা না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নিলে এটা ডোটা পারফেক্ট মতো রেডি হয়ে যাবে। তো আমি এখানে প্রথমে আন্দাজ মতো করে 1.5 কাপ আটা দিয়ে দিয়েছি, তারপর এটাকে মেখে নিচ্ছি। এরপর মাখার সময় যদি এটা নরম মনে হয়, তখন একটু আটা মিশিয়ে নেব। তো এখন দেখুন, ডোটা অনেকটাই নরম আছে, সেই জন্য আমি 1 চামচ পরিমাণে আটা আবার দিয়ে দিলাম, প্রায় 1 টেবিল চামচ আটা দিয়েছি। এরপর এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এটাকে ক্রমাগত ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তো আটাটা এইভাবে রেডি করে এটাকে রেস্টে 5 মিনিটের জন্য রেখে দেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা যে কোনো ডাল বা আলুর দম সব কিছুর সাথে সার্ভ করতে পারেন। এটা খেতে ভীষণই ভালো লাগবে। বাড়িতে গেস্ট আসলেও আপনারা এই রেসিপিটা সার্ভ করতে পারেন। এটা অনেকটা খেতে কচুরির মতোই মনে হবে, যেহেতু এর সাথে আলু দেওয়া আছে এবং টমেটো দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে। আপনারা চাইলে এখানে আবারও অন্যান্য মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এটাকে খুবই কম মশলা দিয়ে রেডি করেছি, এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো দেখুন, এখন 5 মিনিট পর এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন এটাকে আবার একবার হাতে করে মেখে নিচ্ছি। তারপর এর থেকে কয়েকটা বেশ ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সাধারণত আমরা বাড়িতে যে সাইজের লুচি তৈরি করে থাকি, সেই রকম ছোট ছোট আকারে লেচি কেটে এটাকে রেডি করে নিচ্ছি। তো আমি এখানে যে পরিমাণ ডোটা রেডি করেছি, তার থেকে অর্ধেকটা পরিমাণে এগুলো লেচি কেটে নেব, বাকি অর্ধেকটা রেখে দেবো পরে তৈরি করার জন্য। এটাকে এইভাবে গরম গরম ভেজে সার্ভ করলে খেতে ভীষণই ভালো লাগে। তো সেই জন্য আমি পুরোটা একেবারে করব না, অর্ধেকটা রেখে দেবো, পরে তৈরি করব। এখন অর্ধেকটা পরিমাণে রেডি করে নেব। তো সেই জন্য দেখুন, কয়েকটা লেচি কেটে নিয়েছি, বাকি অর্ধেকটা আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি। এটা দিয়ে আমি পরে আবার তৈরি করব। তো এখানে যে কটা লেচি তৈরি করেছি, ওই কটা লেচি থেকে এগুলোকে একটু গোল গোল করে এভাবে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং রেসিপি ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন, এরপর এগুলো লেচিগুলো রেডি করে নিলাম। এরপর ওই যে চপিং বোর্ডটা নিয়েছি, ওই চপিং বোর্ডের ওপরে একটু তেল দিয়ে দিচ্ছি, এবং একটা বেলুন নিয়ে নেব, বেলুনের গায়ে একটু তেল মাখিয়ে নেব। তারপর হালকা হাতে চাপ দিয়ে সাধারণত লুচি বা পুরির মতো করে এটাকে বেলে নিতে হবে। তো দেখুন, একটা লেচি এখানে নিয়ে নিলাম। এরপর এটাকে বেলে নেব। ডোটা খুব বেশি নরম হয়নি, আবার খুব বেশি শক্তও হয়নি, বেশ মিডিয়াম মতো একটা ডো রেডি হয়েছে। তো বন্ধুরা, এটাকে আপনারা স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন, এমনকি রাত্রে ডিনারও এটাকে মাঝে মাঝে ট্রাই করতে পারেন, সেটাও কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন, এরপর আমি এটাকে বেলে নিয়েছি। এটা গোল বা চৌকো যে কোনো শেপে আপনারা বেলে নিতে পারেন, কারণ এটাকে আমি একটা বাটি দিয়ে কেটে গোল করে নেব, তাহলে প্রত্যেকটা লুচি একই সাইজের হবে। সেই জন্য এটাকে যেভাবে খুশি মেলে নিয়েছি, তারপর একটা বাটি দিয়ে কেটে এভাবে গোল করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে এটাকে গোল করে রেডি করে নিলাম।
তো এইভাবে দেখুন একটা একটা লুচি আমি এইভাবে বাটি করে কেটে গোল গোল করে রেডি করে নিচ্ছি। তো যে কটা লেচি এখানে রেডি করেছি তার প্রত্যেকটা লুচি আগে এইভাবে বেলে রেডি করে নেবো। তো দেখুন একটা এখানে বেলা হয়ে গেছে, আবারও একটা এখানে বেলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি একটা একটা করে বেলে রেডি করে নিচ্ছি। এগুলো বানাতে খুব বেশি সময় লাগবে না, সকালে ব্রেকফাস্টে খুবই চটজলদি এটা রেডি হয়ে যাবে, প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। তো দেখুন আবার একটা এখানে বেলে নিয়েছি, এটাকেও একটু বাটি করে গোল করে কেটে নিচ্ছি। এইভাবেই যতগুলো লেচি করেছি সবগুলো আগে রেডি করে নেব, তারপর একে একে এগুলোকে তেলে ফ্রাই করে নেব। তো দেখুন এইভাবে তৈরি করলে প্রত্যেকটা লুচি একদম দেখতে একই রকম লাগবে। তো এইভাবে সবগুলো রেডি করে নিয়েছি। এখন দেখুন সবগুলো এখানে বেলে রেডি করে নিয়েছি। এরপর আমি গ্যাসে একটা কড়াতে আগে থেকে প্রায় হাফ কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে। এরপর একটা একটা লুচি এই তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নেব। এগুলো খুবই সুন্দর মতো ফুলে আসবে এবং ভীষণ মুচমুচে ভীষণই খাস্তা মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি একটা একটা করে দেবো আর এগুলোকে একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো এখন দেখুন এটাকে এইভাবে একটু তেল দিয়ে উপর থেকে তেলের ছিটে দিতে দিতে লুচিটা খুব সুন্দর মতো ফুলে আসবে। আর আলু দেওয়ার জন্য এগুলো ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছিল। তো বন্ধুরা, আজকে রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করলে রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। তো দেখুন এটা খুব সুন্দর মতো ফুলে এসেছে এবং টমেটো দেওয়ার জন্য এর কালারটা অনেকটাই লালচে মতো আসবে। তো দেখুন একটা এখানে ভেজে নিয়েছি, এটাকে এরপর তুলে নিচ্ছি। এইভাবে আবারও একটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, এইভাবে একটা একটা করে দিয়ে এগুলোকে ভেজে নেব। এভাবে উপর থেকে একটু তেলের ছিটে দিতে দিতে এগুলো খুব ভালো মতো ফুলে আসবে। প্রত্যেকটা লুচি ভীষণ ভালো মতো ফুলেছিল। তো দেখুন এইভাবে হালকা হাতে এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজেছি, খুব বেশি হাই ফ্লেমে ভাজিনি, একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রত্যেকটা লুচিকে এখানে রেডি করে নিচ্ছি। তো দেখুন এখানে দুটো মতো রেডি করে নিয়েছি। এইভাবে একে একে সবগুলোকে ভেজে রেডি করে নেব, তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে সাজিয়ে নেব। তো দেখুন প্রত্যেকটাই খুব ভালো মতো ফুলেছে এবং কালারটাও খুবই সুন্দর এসেছে। এইভাবে এগুলোকে ভেজে নিয়েছি, তারপর একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো এগুলোকে আপনারা যে কোনো ডাল সবজির সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আমি এগুলো বাড়িতে তৈরি করে ছোলার ডালের সাথে সার্ভ করেছিলাম সকালে ব্রেকফাস্টে। তো দেখুন এরপর এগুলোকে প্লেটে সাজিয়ে নিয়েছি। এরপর একটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দেবো কতটা ফোলা ফোলা এবং কতটা মুচমুচে মতো এগুলো রেডি হয়েছে। ভীষণই মুচমুচে ভীষণই টেস্টি মতো এগুলো রেডি হয়েছিল। তো দেখুন একটা এরপর আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে রেসিপিটা বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। তো দেখুন একটা এখানে ছিঁড়ে দেখিয়ে দিলাম, উপর থেকে ভীষণই মুচমুচে এবং এগুলো ঠান্ডা হওয়ার পরও একদমই শক্ত হয়ে যাবে না, যেহেতু এর সাথে আলু দেওয়া আছে এগুলো ভীষণই নরম থাকবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে।